আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। এই তো বাসায় সেদিন কিছু মাছ আনা হয়েছে, যেমন হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। তারপর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ, তারপর টাটকিনি মাছ, তারপর হচ্ছে গিয়ে সরপুঁটি মাছ, তারপর নলা মাছ, আরও সাথে কিন্তু বেলে মাছ আনা হয়েছিল। বাট বেলে মাছগুলো একটু ভিডিও করা হয়নি। বেলে মাছগুলো আম্মু আবার ফ্রিজে রেখে দিয়েছিল। সো যখন মাছগুলো আনা হয়েছে বাসায়, তখন আমি আবার একটু ঘুমিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি মাছের ভিডিওটা আমার ছোট বোন করেছিল। আর মাছগুলো খুব ফ্রেশ ছিল, একদম তাজা তাজা মাছ। আর মাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি আবার সব ধরনের মাছ খাইও না, কিছু কিছু মাছ খাই, যেমন তেলাপিয়া, পাঙ্গাস এগুলো খাই। বাট হচ্ছে গিয়ে ওই যে টাটকিনি এগুলো মাছ আমি তেমন একটা খাই না। নলা মাছ, টাটকিনি মাছ এগুলো। তো আম্মু আবার মাছগুলো কী করছে যে একটু পানি দিয়ে আগে ধুয়ে নিচ্ছে, ক্লিন করে নিচ্ছে মাছগুলো। তো মাছগুলো ফ্রেশই ছিল আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে গিয়ে আমি আবার ঘুম থেকে উঠে আমার বেডটা বরাবরের মতোই একটু গুছিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অলওয়েজ এরকমই করি যে আমার টিপটাপ জিনিস আমার পছন্দ, গুছানো জিনিসটা। আমি অলওয়েজ ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার কাজ থাকে যে আমার বেডটা আমি গুছিয়ে নিব। অ্যাকচুয়ালি আমার ছোটো বোনও ওকে আমি তেমনটা বেডটা গুছাতে দিই না, আমি গুছাই অলওয়েজ, কারণ আমার বেড গুছাতে আমার খুব ভালো লাগে। আমার আম্মুকেও দিই না আমার বেড গুছাতে, আমি অলওয়েজ আমার বেড গুছিয়ে নিই। তারপরে এই তো সেদিন আমার ছোটো বোন আবার একটু ইয়েতে গিয়ে মার্কেটে গিয়েছিল। মার্কেট থেকে সেখান থেকে একটা ফ্লাওয়ার বেস এনেছে। আর ফ্লাওয়ার বেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে গিয়ে একটা মগ এনেছে, কাচের মগটাও সুন্দর ছিল। তারপরেই তো একটা সাথে ছাতাও এনেছে। ছাতাটা এনে অবশ্যই ও অ্যাকচুয়ালি খুব দুষ্টুমি করছিল। এই ছাতা নিয়ে কতক্ষণ ধরে ড্রেসিং টেবিলের সামনেই ধরে রাখছে আর বলতেছে যে আল্লাহ যেন একটু বৃষ্টি আসে, একটু বৃষ্টি আসে আগামীকালকে। আমরা আবার একটু হাসাহাসি করতেছিলাম, আমি আমার আম্মু, যে এরকম করতেছে, ওর এরকম ছোটো বোনের এরকম দুষ্টামি দেখলে বাসায় আমি বা আমার আম্মু বা আব্বু আমরা প্রায় হাসাহাসি করি যে ও এরকম করে। আর তারপর এই তো আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি মিষ্টিটা হচ্ছে গিয়ে আমার কাজিন এসিসিতে ওর এসিসির রেজাল্ট দিয়েছিল, তো আমাদের বাসায় আবার মিষ্টি পাঠিয়েছে, তো আমি আবার একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, চমচম মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তারপরেই তো আম্মু আবার বাসায় হচ্ছে গিয়ে মাছের ডিম দিয়ে আলু ভাজি করছে। আর মাছের ডিম কিন্তু বরাবরই আমাদের সবারই কম বেশি পছন্দ থাকে, তাই না? আমার অনেক সময় মাছের ডিমগুলো কী করে যে একটু ভুনা ভুনা করে, আবার অনেক সময় একটু ভেঙে তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে রান্না করে। মাছের ডিম কিন্তু খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তো আম্মু আবার মাছের ডিম খুব মজা করে রান্না করে। যখন রান্না করে, অ্যাকচুয়ালি পৃথিবীর সব মায়ের হাতের রান্নাই অমৃত। এটা যে যার মায়ের হাতের রান্নাই যার যার কাছে, প্রত্যেকটা সন্তানের কাছেই সেটা অমৃতই হবে, তাই না? তো এই তো আম্মু আবার একটু মাছের ডিম দিয়ে আলু ভাজি করছে। অ্যাকচুয়ালি মাছের ডিম দিয়ে কিন্তু আলু ভাজি করলে রুটি বা পরোটা হোক, সেগুলো দিয়েও খেতে ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে ভাত দিয়েও খেতে ভালো লাগে। তারপর আবার আম্মু আবার তরকারিও রান্না করছে, হচ্ছে গিয়ে বরবটি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, সাথে আবার একটু টমেটো দিয়েছিল, দিয়ে তারপর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছে। অ্যাকচুয়ালি পাঙ্গাস মাছ যেভাবে রান্না করা হোক আমার কাছে ভালো লাগে। অনেকে আছে এখন ঠিক আছে, অনেকের থেকে পাঙ্গাস মাছ ভালো লাগে না, বাট আমার থেকে পাঙ্গাস মাছটা ভালো লাগে যেভাবেই রান্না করা হোক।
মানে ভাজি করে, তারপর হচ্ছে গিয়ে মানে ভাজি কি মানে মাছটা ভেজে তারপর হচ্ছে গিয়ে ভুনা ভুনা করেও খেতে ভালো লাগে, তারপর হচ্ছে গিয়ে কষিয়েও খেতে ভালো লাগে। অনেক সময় আম্মু কী করে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করে, আবার অনেক সময় আম্মু কী করে পাঙ্গাস মাছ ভুনাও করে দেয় আমাদের, বা অনেক সময় একটু কষিয়েও খাই, মানে আম্মু যেভাবে রান্না করে দেয় ভালো লাগে। আর তরকারির সাথে মেবি পাঙ্গাস মাছটা মানে ভুনাই বেশি ভালো লাগে। আর পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। অনেকে আছে জানি অনেক মানে পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করেন না, বাট আলহামদুলিল্লাহ আমার থেকে আমার ছোটো বোনের থেকে পাঙ্গাস মাছ ভালো লাগে। মানে কাঁটা ছাড়া মাছ তো মানে খেতে খুব ভালো লাগে, এই আর কি। তো এই তো। আর বরবটি আম্মা অনেক সময় কী করে সবজি দিয়ে রান্না করে, কারণ সবজি দিয়ে রান্না করলে হয় কি আমরা তো অনেক সময় একটু, আমি আমার ছোটো বোন অনেক সময় একটু সবজি খেতে চাই না, তো আম্মুর কথা কি যে যদি মাছটা একটু সবজি দিয়ে রান্না করে তাহলে তো সাথে একটু সবজিটাও খাওয়া হয়, সেই জন্য। আর এই জন্য আম্মা অনেক সময় কী করে সবজি দিয়ে রান্না করে। আর মাছের তরকারিটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর প্লিজ আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ, আমার মানে কথায় কেউ কিছু মনে করবেন না, আপনারা একটা ভিডিও যে কোনো মানে যার ভিডিও হোক না কেন আপনারা দেখেন, এই ধরনের কমেন্টস করবেন না যে এত নাম্বার সাবস্ক্রাইবার বা হচ্ছে গিয়ে ফলো ব্যাক, তারপর হচ্ছে গিয়ে এগুলো বলবেন না প্লিজ। এগুলো বললে কি হয় যে আপনারা যারা এই ধরনের কমেন্টস করবেন আপনাদের চ্যানেলেও প্রবলেম হয়, যাদের করবেন তাদের চ্যানেলেও প্রবলেম। সো এই ধরনের কথা কেউ মানে বলবেন না, এই ধরনের কমেন্টস। সবাই সবার ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, আর তাহলেই তো হবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর এই তো তারপর আমরা একটু সন্ধ্যার দিকে আমার ছোটো বোন আমরা বাসার সবাই এই তো একটু মুড়ি মাখা খাচ্ছিলাম, চানাচুর দিয়ে মুড়ি মাখানো হয়েছিল। সো আবার সাথে একটু লেবু নিয়েছিলাম। আর লেবুটা অনেক সময় হয় কি আমরা কেটে কেটে না নিয়ে যে একটু লেবুর রসটা যখন খাই দিয়ে খাই। তো আসসালামু আলাইকুম।